হাই এভরিওয়ান, বুলার হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই চ্যানেলটি অ্যাকচুয়ালি আমার মায়ের শখে খোলা। তো এখানে কিছু খাবারের ভিডিও আমরা আপলোড করব। নতুন চ্যানেল তো দেখবেন, ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। হাই ফ্রেন্ডস, আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমরা বাঙালিরা তো জেনারেলি খাদ্যরসিক বলে পরিচিত, নতুন খাবার খেতে ভালোবাসি। তো সেটা ভেবেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঢোকলার রেসিপি। আসুন আজকের রান্নাটি করি। ঢোকলা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি বেসন, দই আর হলুদ। আর ঢোকলার যে ড্রেসিংটা হবে, উপর থেকে যে চাটনি মতন জিনিসটা দেব, সেটার জন্য আছে সর্ষে, কারি পাতা, লঙ্কা আর লেবু। চলুন এবার রান্নাটি স্টার্ট করি। একটা পাত্রে জল, বেসন আর দই দিয়ে আমরা এই মিক্সচারটা বানিয়ে নিয়েছি। এখানে আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে থিকনেসটা কতটা হবে। এরকম একটা কনসিস্টেন্সি রাখলে ঢোকলাটা খুব সুন্দর হবে। ঢোকলার ব্যাটারটা মেখে এখন রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। ওটা ফুলতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা বানিয়ে নিচ্ছি ঢোকলার ড্রেসিংটা। এখানে গরম তেলে আমরা ফোড়ন দিয়েছি সর্ষে, আর তারপরে দিয়ে দিচ্ছি কুচো কাঁচা লঙ্কা। সর্ষে এবং কাঁচা লঙ্কার পর দিয়ে দেবো কারি পাতা। এবার কারি পাতাটা ভাজা হয়ে গেছে, আমরা উপর থেকে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতন বা হাফ বটল জল। জল অ্যাড করার জাস্ট পরপর দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। ড্রেসিংটা অ্যাকচুয়ালি ঝাল, টক, মিষ্টি সবই থাকবে, তাই জন্য চিনিটা দেওয়া। চিনিটা গুলে যাওয়ার পরপরই আমরা অ্যাড করে দিয়েছি স্বাদ অনুসারে নুন। এবার আমরা জলটাকে ফুটতে দেব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার জাস্ট নামানোর আগে দিয়ে দিলাম একটা বড় লেবুর রস। লেবু দেওয়ার পরেই আমরা এই ড্রেসিংটাকে নামিয়ে রাখবো, আর আমরা এবার ঢোকলাটা কন্টিনিউ করছি বানানো। ঢোকলার ব্যাটারটা প্রায় 15 মিনিট ধরে রেস্ট করছে। এবার এতে অ্যাড করে দেবো 1 প্যাকেট ইনো, আর তার সাথে দেব অল্প সামান্য জল। ইনো দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন আমরা মিক্স কিন্তু যে কোনো এক ডিরেকশনে করব, হয় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। খুব সুন্দর করে মিক্স করার পর অন্য একটা পাত্রে অল্প তেল লাগিয়ে রেখে দিয়েছি। এবার ব্যাটারটাকে ওখানে ট্রান্সফার করে দেবো। আমাদের ঢোকলার ব্যাটারটা তো রেডি। এবার ওটাকে স্টিম করার পালা। আমরা এখানে একটা গামলার মধ্যে কিছুটা জল আর একটা স্ট্যান্ড রেখেছি। এটার উপরে আমরা ঢোকলার যে ব্যাটারটা আছে, যে বাটিতে ট্রান্সফার করেছিলাম, সেটা রেখে দেবো। রেখে এটাকে ঢেকে 10 মিনিট হাই ফ্লেমে এটাকে বয়েল করাবো বা স্টিম করাবো। অলমোস্ট 15 মিনিটসের বেশি হয়ে গেছে। এবার আমরা ঢোকলাটা চেক করে নেব। ঢোকলাটা সুন্দর ফুলে উঠেছে। ভিতর অবধি পুরো ব্যাপারটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্যে মাঝ বরাবর একটা চাকু ঢুকিয়ে বার করে নিচ্ছি। চাকুর গায়ে যদি ব্যাটার লাগে তাহলে কাঁচা আছে, অর এলস ইট ইজ ফাইন। বন্ধুরা দেখুন, চাকুটা একেবারে ক্লিন, তার মানে আমাদের ঢোকলাটা রেডি। চলুন এবার সুন্দর করে প্লেট করে নিই। ঢোকলাটা আমরা বার করে নিয়েছি। দেখুন কি সুন্দর ফ্লাফি হয়েছে ঢোকলাটা। এবার এটার উপরে ড্রেসিংটা দিয়ে আমরা কেটে নেব। ড্রেসিংয়ের মধ্যে কি আছে আরেকবার বলে দিই। এখানে আছে ফোড়ন দেওয়া সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা, জল, চিনি আর লেবু। সব কিছু আমরা একসাথে ফুটিয়ে নিয়েছি। এবার ভালো করে এর উপরে ড্রেসিংটা আমরা দিচ্ছি। যত বেশি ড্রেসিং দেবো তত ঢোকলাটা ড্রেসিংটা সোক করবে আর তত সুন্দর হবে খেতে, তাই জন্য একটু বেশি করেই দেবেন।
বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কিন্তু কমপ্লিট। ঢোকলা একদম খাওয়ার জন্য রেডি। আমরা বাইট সাইজ পিসেসে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে নিশ্চয়ই ট্রাই করবেন। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট। এক, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। দুই, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।